এতগুলো পদ রান্না করতে করতে স্বামীর অফিস যাওয়াতেই দেরি হয়ে গেল। সারাদিন শুধু নানা রকমের রেসিপি শুরু হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালের কাছে ব্লগটা শুরু করছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। মার দেওয়া শাড়িটা নরম করছি বারবার ধুয়ে ধুয়ে, মানে মার দেওয়া এই গরমের শাড়ি পরতে ইচ্ছা করে না, নতুন শাড়ি তো একটু লবণ জলে ভিজিয়ে রাখলাম, পরে ওটাকে ধুয়ে আর মেলে দেবো। এদিকে কালকে মোচা বানিয়ে রেখেছিলাম, সেই মোচাটা প্রেসারের মধ্যে সেদ্ধ বসালাম। প্রভুজি সকালবেলা গেছিলো বাজারে, বাজার তেমন বসেনি আগের দিন, তো বৃষ্টি হয়েছে সেই জন্য ওই রকম সাদামাটা একটু বাজার নিয়ে এসছে। আর এদিকে লাউ শাক আর থানকুড়ি পাতা ওইসব নিয়ে এসছে। তো আজকে রান্না হচ্ছে মোচার ঘন্ট ছোলা দিয়ে। আলুটা ভেজে নিয়েছি, এখন সেদ্ধ করা মোচাটার মধ্যে দিয়ে দিলাম। মোচাটার মধ্যে একটু লবণ আর একটু সরষের তেল দিয়ে প্রেসারের মধ্যে সেদ্ধ করেছিলাম। এখন ছোলাটা তুলে দিলাম, আদা জিরে বাটা দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছি। না আবার সঙ্গে গরম মশলা ঘি দিয়ে দিলে হয়ে যাবে, একটু মিষ্টি দিয়ে দেবো। আর এটা হচ্ছে নানান রকমের দানা, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওটাকে পেস্ট করে রাখছি। ওটাকে ছিলা বানাবো, ওটা পরে বানাবো, পেস্ট করে রাখলে সুবিধা হয়। উচ্ছে পটল ভেজে নিলাম, আর এদিকে থানকুড়ি পাতা বাটাটা কড়াতে রান্না বান্না হচ্ছে। তো এইসব রান্না করতে অনেক টাইম লাগে, আর এর মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা ভেজে আর একবারে পেস্ট করে নিয়েছি মিক্সচারে, সেটাই শুকনো করে তারপরে নামিয়ে নেবো। আর এইদিকে শাক দিয়ে, মানে লাউ শাক দিয়ে মটর ডাল হচ্ছে এটা। তো রান্নাবান্না অনেক কিছু হয়েছে, আজ রান্না করতে অনেক দেরিও হয়ে গেছে, এত কিছু রান্নাবান্না হয়েছে। তো যাই হোক, এখন প্রসাদ পাওয়ার পালা। এদিকে হচ্ছে এই যে থানকুড়ি পাতা বাটাটা শুকনো অন্নের সাথে খেতে খুব ভালো লাগে, আর পেয়েছিলাম খুব টেস্টি হয়েছিল। আর লাউ শাক দিয়ে ডালটাও খুব টেস্টি হয়েছিল, কচি কচি লাউ শাক নিয়ে এসছে, তো সেই দিয়ে একটু করেছি, আবার কালকের জন্য রেখে দিয়েছিলাম। এইদিকে দেখো 11টা বেজে গেছে, প্রভুজি যেতেও দেরি হয়ে গেছে আজকে। আসলে এতগুলো পদ রান্না করতেও টাইম লাগে, আর এদিকে বলবে এটা করো ওটা করো সেটা করো, রান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেতে পেতেই 10:30 বেজে গেছে। তারপরে ওখানে রেডি হয়ে গেল, আমি আবার সংসারে কাজকর্মগুলো সারছি। শাক নিয়ে আসলে শাক তো রান্না করতে সময় লাগে, আর এদিকে মোচাটাও করতে অনেকক্ষণ সময় লেগেছে, মোচার ঘন্ট টাইম লাগে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন বাসনগুলো মেজে নিলাম। দুপুরবেলা আবার ছিলেটা বানাচ্ছে, এদিকে প্রভুজিও আবার চলে এসেছে। তো এখন নিয়ে এসছে এখানে কাঠ লিচু, সেইগুলো এখন ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবো, ভগবানকে এখন কিছুটা দেবো। আর এই যে ডাল বাটাটা এত সুন্দর, মানে পেস্ট করে রাখলে সুন্দর হয়, সেটা দিয়ে ছিলা বানাতে আরও বেশি ভালো হয়। তার সাথে এই যে টক দইয়ের চাটনির মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে একসাথে মিক্সচারে পেস্ট করা আছে, আর একটু গাঢ় করার জন্য কাজু বাদামও দেওয়া আছে। তো খুব ভালো লাগছিলো এরকমভাবে প্রসাদ পেতে, ভগবানকে দিয়ে আর প্রসাদ পাচ্ছিলাম। তারপরে আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এটা হলো আবার বিকেলবেলা একটু জব ছিল বাকি, সেটা করলাম। টোফু কেনা পড়েছিল অনেক দিন ধরে, আজকে টোফু পুর দিয়ে পরোটা করব। তো প্রভুজি বলো বানাতে, কারণ আজকে সারাদিন শুধু নানা রকমের রেসিপি বানানো হয়েছে। তো যাই হোক, এখানে টোফুটাকে রান্না করে নিচ্ছি, মানে একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা করার মধ্যে দিয়ে তারপর টোফুটা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, আর নেওয়ার সময় একটুখানি মানে গুঁড়ো মশলা দিয়ে সেটাকে ভেজে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে। এখন পুর ভরে প্রভুজি ভরে দিচ্ছে, তারপরে আমি এগুলোকে আবার বেলে ভাজবো, ঘি দিয়ে ভাজবো। খুব ভালো লাগে টোফু এরকমভাবে রান্না করে খেতে। টোফুটা একটু টেস্টটা অন্যরকম লাগে তরকারি করতে, কিন্তু এরকম পুর ভরে খেলে খুব ভালো লাগে। তো ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর ওর সাথে সস হলে খুব ভালো হয়। টমেটো সসটা শেষ হয়ে গেছে, নো অনিয়ন নো গার্লিক সস, তো আবার যখন অনলাইন থেকে অর্ডার করবে তখন ভালো লাগবে। যাই হোক, এখন তরকারি দিয়েই পাওয়া হবে, তো ভগবানকে সেবা দেবো রাত্রিবেলায়। তরকারি আলাদা করে রেখেছিলাম সেই দিয়ে, আর এই কাঠ লিচু আবার দিয়েছি, কারণ অনেকখানি লিচু নিয়ে এসছে, মানে 1 কিলোর মতো। তো রেখে দিলে, তো ফ্রিজে রেখেছিলাম, বার করে আবার ছাড়িয়ে ভগবানকে সেবা দিলাম, খেতেও খুব ভালো লাগে। আর পরোটাটা তো এত নরম তুলতুলে হয়েছে, তরকারি দিয়ে খুব ভালো লাগছিলো। এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।